السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الدعاء إلى شهادة لا إله إلا الله. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার প্রতি দাওয়াত প্রদান করা, দাওয়াত দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহি আলা বাসীরাহ আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এর মর্মার্থ হলো, বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমার রাস্তা, আমার পদ্ধতি। আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে, সজ্ঞানে। আমি এবং আমার অনুসারীরা, এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মদ, তুমি মানুষকে জানিয়ে দাও তোমার পদ্ধতি সম্পর্কে, তোমার তরিকা সম্পর্কে, তোমার রাস্তা কি, কিসের মাধ্যমে তুমি দাওয়াত দাও, এবং তোমার পদ্ধতি কি, কোন পদ্ধতি তুমি অবলম্বন করো। আর সেটি হচ্ছে, তিনি মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন, সাক্ষ্য প্রদানের প্রতি দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার প্রতি আহ্বান করেন। কিন্তু কিভাবে? জেনে বুঝে, সজ্ঞানে, এলেম এবং ইয়াকিন, এলেম, ইয়াকিন এবং বুরহান, এলেম, ইয়াকিন, বুরহান সাথে মানুষকে সজ্ঞানে দাওয়াত দিয়ে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি হলো, তিনি মানুষকে জেনে বুঝে দাওয়াত দেন, তিনি মানুষকে সজ্ঞানে দাওয়াত দেন, জেনে বুঝে দাওয়াত দিয়ে থাকেন, ইয়াকিনের সহিত এবং দলিল ভিত্তি প্রমাণ পেশ করে। এবং তিনি শুধু নয়, তার অনুসারীরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, তারাও ঠিক জেনে বুঝেই দাওয়াত দিয়ে থাকে। সবাই এই পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুসারে আল্লাহর রাস্তার দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকে জেনে এবং বুঝে। এবং তারা সবাই, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরীক থেকে, আল্লাহর সাথে শরীক করা থেকে নিজে মুক্ত, বিরত, তদ্রূপ মানুষকেও আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে, এর আহ্বান তিনি করেন এবং তার অনুসারীরাও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পবিত্র, সব ধরনের শিরক থেকে, সব ধরনের অংশীদার থেকে তিনি পবিত্র, পরিত্রাণ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা তারা ঘোষণা করে, তিনি শিরক থেকে মুক্ত এবং শরীক থেকে তিনি পবিত্র, এবং তার সাথে কাউকে শরীক তারা করে না। যেমন তার রাজত্বে কোনো শরীক নেই, অংশীদার নেই, তদ্রূপ তার ইবাদতেও তার কোনো অংশীদার বা শরীক নেই। আর যারা তার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, অংশীদারত্ব করে, তাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মুক্ত। তাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মুক্ত। যদিও যাকে আল্লাহর সাথে শরীক করা হয়, তার নিকটতম কেউ হোক না কেন, নিকটবর্তী কেউ হোক না কেন, তারপরে তাকে শরীক করা যাবে না। আজকে আমাদের এই বিষয় থেকে যেটা জানতে পারি, সেটা হচ্ছে দাওয়াত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের প্রতি আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আর এটি ছিল নবীগণ এবং তার অনুসারীদের দায়িত্ব। 2 নম্বর বিষয়, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আহ্বানকারী অবশ্যই আলেম হতে হবে।
জেনে শুনে সজ্ঞানে দাওয়াত দিতে হবে, যার প্রতি সে আহ্বান করছে বা যার থেকে সে নিষেধ করছে এ সম্পর্কে, আদেশ নিষেধ সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে দাওয়াতের কাজের ক্ষেত্রে অবশ্যই ইখলাস থাকতে হবে, খলুসিয়ত একনিষ্ঠতা থাকতে হবে, একাগ্রতার সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। এবং কোনো দায়ী তার দুনিয়াবি কোনো লক্ষ্য এবং তার নিজের যেন স্বার্থ না থাকে, বরং তার দাওয়াতের উদ্দেশ্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার, সন্তুষ্ট অর্জন করার উদ্দেশ্য থাকে। আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে, পার্থিব কোনো উপার্জন করার জন্য নয় এবং কোনো পজিশনের জন্য নয়, এবং দুনিয়াবি কোনো উদ্দেশ্যের জন্য যেন দাওয়াত না হয়, এদিকে স্মরণ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন এবং সঠিকভাবে দিন পালন করার তৌফিক এনায়েত করেন, এবং সঠিক পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করে যেন আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।